পরীক্ষা দিতে এসে পুত্র সন্তানের জন্ম দিলেন হাজেরা খাতুন। এরপর হাসপাতালের বেডে বসে মাস্টার্স পরীক্ষা দিলেন এই শিক্ষার্থী। আমি পরীক্ষার জন্য আসছিলাম, মাস্টার্স ফাইনালের ভাইভা পরীক্ষা, তখন আসতে ট্রেন উঠছে। শুধু তাই নয়, সন্তান প্রসবের পর আবার পরীক্ষা দিয়েছেন তিনি। আমাদের ডেট ছিল তো 20 তারিখে। আলহামদুলিল্লাহ আমাদের এখানে এরকম একটা ঘটনা ঘটলো। একজন নারী যখন মা হন তখন তার জীবনের সবচেয়ে বড় মুহূর্ত শুরু হয়, কিন্তু সেই সময় পরীক্ষা দিতে আসা নারীর যদি শুরু হয় প্রসব ব্যথা, তখন এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আমার ছাত্রী কুড়িগ্রাম থেকে এসেছে ভাইভা দেওয়ার জন্য, কিন্তু ভাইভা দিতে এসে রাস্তায় তার প্রসব ব্যথা ওঠে। হাজেরা খাতুন কুড়িগ্রামের উলিপুর উপজেলার চর বজরা গ্রামের একজন সাধারণ গৃহবধূ। তবে তার স্বপ্ন ছিল মাস্টার্স ডিগ্রি অর্জন। সংসার, সন্তান, কাজ সব সামলে নিয়ে চালিয়ে গেছেন পড়ালেখা। এখানে যাই হোক, আমার ওয়াইফের ছেলে সন্তান জন্মগ্রহণ করে। পূর্বে আমার একটা বাচ্চা আছে, মেয়ে বাচ্চা, 4 বছর বয়স। গত 14 মে হাতীবান্ধার সরকারি আলিমউদ্দিন কলেজে ভাইভা পরীক্ষা দিতে যাচ্ছিলেন হাজেরা, কিন্তু গন্তব্যে পৌঁছার আগেই শুরু হয় প্রসব বেদনা। অসুস্থ অবস্থায় কলেজে কর্তৃপক্ষকে ফোন করেন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। আমরা সকল শিক্ষক মিলে হাতীবান্ধা মেডিকেলে ভর্তি করে এবং সে সুস্থভাবে প্রসব, একটা ছেলে বাচ্চা প্রসব করে। হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার কিছুক্ষণের মধ্যেই জন্ম হয় একটি ফুটফুটে পুত্র সন্তানের। কিন্তু এখানেই শেষ নয়। সন্তান জন্মের কিছুক্ষণ পরে হাজেরা খাতুন তার ভাইভা পরীক্ষায় অংশ নেন হাসপাতালের বেডে বসেই। পরীক্ষকরা হাসপাতালে গিয়ে তার পরীক্ষা নেন, যে দৃশ্য দেখে অবাক হন হাসপাতালের সবাই। আমরা সবাই খুশি এবং আমরা সব শিক্ষক তাকে দেখতে আসি এবং তার দীর্ঘায়ু কামনা করি। আলহামদুলিল্লাহ আমার ছেলে সন্তান হলো, আমি খুবই খুশি। হাসপাতালের বেডে সন্তান কোলে মুখে সাহসের হাসি, এই দৃশ্যই কেড়ে নেয় সবার মন। হাজেরা খাতুন শুধু একজন মা নন, তিনি এই প্রজন্মের জন্য এক জীবন্ত অনুপ্রেরণা। মায়েরা শুধু সন্তান জন্ম দেন না, তারা যেন গড়ে তোলেন এক একটি ইতিহাস।